আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ক্যানভা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্লায়েন্টের জন্য ফ্যাশন পোস্ট ডিজাইন করবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন বা আপনি যদি অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে গ্রাফিক ডিজাইন করতে চান তাহলে ক্যানভা হচ্ছে বেস্ট সলিউশন। এখন সেই ক্ষেত্রে আমরা সবাই ক্যানভা ফ্রি ইউজ করি, কিন্তু ক্যানভা প্রিমিয়াম কিন্তু বেশি দাম না। ফেসবুকে অনেক 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 পেজ আছে যে পেজগুলো ক্যানভা প্রিমিয়াম মাত্র ১০০ টাকা থেকে ১৫০ টাকা, এবং আবার কিছু কিছু পেজও দেখেছি মাত্র ৫০ টাকায় ক্যানভা প্রিমিয়াম সেল করতেছে। যেমন দেখেন, আমি একটা পেজ থেকে নিয়েছি যেটার নাম হচ্ছে নিহাল আইটি। ওনারা ক্যানভা প্রিমিয়াম সেল করতেছে মাত্র ৫০ টাকা দিয়ে। ক্যানভা প্রিমিয়ামের সুবিধা কি? লাখ লাখ কন্টেন্ট আপনি ফ্রিতে ডিজাইন করতে পারবেন, লাখ লাখ টেমপ্লেট ফ্রিতে ডিজাইন করতে পারবেন। ক্যানভা নিয়ে বিস্তারিত আমি অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। যদি ওগুলো না দেখে আসেন অবশ্যই দেখে আসবেন। আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট রয়েছে ক্যানভা নিয়ে। এই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখলে আপনার ক্যানভা ফ্রি এবং প্রিমিয়াম সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা ফ্রি ভার্সন ইউজ না করে ক্যানভা প্রিমিয়ামে কনভার্ট হয়ে যাবেন। এটার অনেক অনেক ফেসিলিটি আছে। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যে কোনো ছবি অনেক বড় সাইজে সেভ করতে পারবেন, রেজুলেশন খুব ভালো থাকবে। তো আজকে আমরা ক্যানভা প্রিমিয়াম নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো এবং আজকে আমরা শিখবো কিভাবে ক্যানভা প্রিমিয়াম ইউজ করে ফ্যাশন পোস্ট ডিজাইন তৈরি করতে হয়। তো আমি এখানে লিখে দিব ক্যানভাতে আসার পর ফ্যাশন পোস্ট ডিজাইন বা ফ্যাশন পোস্ট লিখে দিলাম। লিখে জাস্ট ইন্টার প্রেস করব। সো এখানে দেখেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, ৭,৫৫,৭৩১টা প্রিমিয়াম এবং ফ্রি টেমপ্লেট আছে ক্যানভাতে। তো বিষয়টা আপনারা বুঝতেই পারতেছেন কাহিনী কি, তাই না? কতগুলা ফ্রি টেমপ্লেট আছে, আনবিলিভেবল আনবিলিভেবল। ঠিক আছে, সো আশা করব আপনারা ক্যানভা প্রিমিয়ামে কনভার্ট হয়ে যাবেন। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনি একটি ফ্যাশন পোস্ট ডিজাইন করবেন। দেখুন দেখেন, এখন অনেক অনেক ডিজাইন আছে, সবগুলোর ডিজাইন ক্যানভা প্রিমিয়াম ফ্রি, একদম ফ্রি, জাস্ট ৫০ টাকায়। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি। সো আপনি এখান থেকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে, যেমন দেখেন এখান থেকে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে। সো আমি আজকে এই ডিজাইনটি তৈরি করব। দেখি এটা থেকে এখান থেকে এই টেমপ্লেটটি আমি নিয়ে নিলাম। জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি ক্লিক করব। সো এখান থেকে ক্যানভা প্রিমিয়ামে খুবই সহজ। এখান থেকে আমি জাস্ট এটাতে ক্লিক করব, এগুলো ডিলিট করে দিব। ডিলিট করে জাস্ট ফ্রেমটা রাখবো ছবির, এটাগুলো আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এবার তিনটা জায়গায় তিনটা ছবি বসিয়ে দিব আমরা। জাস্ট আপলোডে ক্লিক করব, আমাদের প্রোডাক্টের ছবিগুলো নিয়ে আসবো, আপলোড ফাইলস। এখান থেকে আমি ডাউনলোডে চলে এসে আমাদের প্রোডাক্ট তিনটাকে আমি আপলোড করে দিই, শিফট প্রেস করে তিনটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিব প্রোডাক্টের ছবিগুলো। এবং এগুলো অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আপনি নামিয়ে নেবেন। জাস্ট এটাকে আমি টান দিয়ে এনে এখানে দিয়ে দিই, এটাকে এনে এখানে দিয়ে দিই, এবং এটাকে এনে এখানে দিয়ে দিই। সো এবার এটাতে একটু ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ওকে একটু আমি সাইড চাপিয়ে দিই, এই তো ফাইন। তারপর ওকে একটু মিডলে এনে দেই, এই তো, এবং ওর পজিশনটা আমি আর একটু লেফটে এনে দিই, এই তো পারফেক্ট। সো এই তো দেখেন আমাদের এখানে তিনটা প্রোডাক্টের ছবি আপলোড হয়ে গিয়েছে। এবার দেখেন ব্যাকগ্রাউন্ড যেটা আছে পিছনের, এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। এখানে আমি দিয়ে দিব SUMMER, সামার ম্যানস পাঞ্জাবি, এটা আমি দিয়ে দিব। এবং এখান থেকে আমি লেখাগুলো একটু ছোট করে দিব। এখান থেকে আমি একটু অন্য একটা ফন্ট দিয়ে দিই, অথবা এই ফন্টটা আমি চাইলে ইউজ করতে পারি। জাস্ট এরকম করে ছোট করে দিব, ওকে। এই তো জাস্ট ছোট করে দিলাম, সামার ম্যানস পাঞ্জাবি। এখান থেকে এটা আমি কেটে দিব, কেটে দিয়ে লিখবো যে অর্ডার নাও, অথবা এখান থেকে আমি লিখে দিই, এটা আমি কেটে দিব, এখান থেকে সামার ম্যানস পাঞ্জাবি এরকম থাকুক। আর এখান থেকে সামার লেখাটা আরও ছোট থাকবে, ওকে। এবার এই লেখাটাকে আমি একটু উপরে তুলে দিই, এবং সামার লেখাটাকে আমি ডবল ক্লিক করে Ctrl+X দিয়ে আমি এটাকে কাট করে ফেললাম, এবং ম্যানস পাঞ্জাবি এই লেখাটা আমি এই এক লাইনে নিয়ে আসি, এবং এই দুইটার বর্ডার আমি একটু কমিয়ে দিই, এই তো। এবার এটাকে অল্টার প্রেস করে কপি করে এখানে আমি সামার লেখাটা বসিয়ে দিব, এই তো সামার। এবার যে সামার লেখাটা আমি বসিয়ে দিলাম, এটাকে অল্টার প্রেস করে দুই সাইড থেকে এটা বাউন্ডারি একটু কমিয়ে নিই, এবং এটার ফন্টটা আমি একটু
ফন্টটা একটু আমি হ্যান্ড রাইটিং টাইপের ফন্ট দিয়ে দিব, দেখি এখান থেকে এটা, বা আমি আর একটু অন্য টাইপের একটা ফন্ট দেখি, বা এই ফন্টটা না, অনেক অনেক ফন্ট আছে, অনেক অনেক ফন্ট, আরও দেখি অনেক অনেক ফন্ট আছে, যেমন দেখেন এটা একটা ফন্ট। সো আমি এখান থেকে এই ফন্টটা একটু ইউজ করি, এটা সামার, এখান থেকে এটাকে আমি একটু জুম করে নিব, এখান থেকে এটাকে একটু আমি নিচে নামিয়ে দিব, সামার, এবং মেন্স পাঞ্জাবি যে লেখাটি আছে সেটি এখানে থাকুক, কোনো সমস্যা নেই। অল্টার প্রেস করে এটাকে আমি ছোটো করে দিই, এই তো। এবং মেন্স পাঞ্জাবি লেখাটা এটার উপরে থাকবে এবং এটা একটু বোল্ড আকারে থাকতে পারে, অথবা আমরা এই লেখাটাকে একটু অন্য টাইপের ফন্ট করে দিই, বা একটু বোল্ড টাইপের ফন্ট করে দিব, বা এখান থেকে এই ফন্টটা আমি করে দিই, বা না এটা ভালো লাগবে না, একটু আর একটু বোল্ড, দেখি এটা তো এখানে আছে, এইটা করতে পারি, অথবা এই ফন্টটা আমি করতে পারি, অথবা এই ফন্ট আছে। দেখেন প্রিমিয়ামে কতগুলো ফন্ট অ্যাভেলেবেল, ঠিক আছে এখানে। এই তো আমি এই ফন্টটা করে দিলাম। এখান থেকে এবার দেখেন সামার লেখাটাকে আমি একটু উপরে তুলে দিব, এবং পাঞ্জাবির প্রোডাক্টগুলো যেগুলো আছে এগুলোকে ধরবো আমি ফার্স্টে, এগুলোকে সবগুলোকে এই সাইড থেকে এরকমভাবে সিলেক্ট করে জাস্ট দেখেন শিফট প্রেস করে কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করে এগুলোকে নিচে নামিয়ে দিলাম, এই তো নিচে নামিয়ে দিলাম। এই তো এখান থেকে এবার সামার মেন্স পাঞ্জাবি এটাকে অল্টার প্রেস করে একটু বড় করে দিব, এবং এটাকে একটু নিচে নামিয়ে দিব। তো এখান থেকে সামার যে লেখাটি আছে এটাও এখান থেকে উপরে থাকবে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দেবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু দেখি, এরকম টাইপের দিতে পারি, অথবা এরকম, এই তো এখান থেকে এটাকে এরকমভাবে দিয়ে দিব, এটাকেও এরকমভাবে দিয়ে দিব। ওকে, এবার দেখেন এখানে আমি একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড এনে দিব, সেটার জন্য আমরা চলে আসবো আনস্প্লাশে। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, আনস্প্লাশ একটু ঠিক করে নিই আমি। আনস্প্লাশ, এই তো চলে আসলাম এখানে। এখানে লিখবো আমরা, বা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি জাস্ট, এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো দেখতে অনেক সুন্দর। জাস্ট দেখবো এখান থেকে কোনগুলো ভালো লাগে, বা এখান থেকে দিয়ে দিব ফ্যাশন, ফ্যাশন ব্যাকগ্রাউন্ড। সো দেখি কোনগুলো ভালো লাগে দেখতে। এখান থেকে আমরা লোড মোড দিয়ে দিই, এখান থেকে আরো দেখবো, এখান থেকে দেখি কোনগুলো ভালো লাগে। এখানে অনেক অনেক ছবি আছে, অথবা আমি জাস্ট এখান থেকে দিয়ে দিই ইয়েলো, ইয়েলো ব্যাকগ্রাউন্ড। দেখি এখান থেকে, দেখেন এখানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখি এই ব্যাকগ্রাউন্ডটা ওইখানে বসিয়ে ভালো লাগে কি না, বা এখানে আরো অনেক ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমি ওই ব্যাকগ্রাউন্ডটা বসাচ্ছি, বা এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিতে পারি, বা আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে জাস্ট এখান থেকে মিডিয়াম সাইজটা ডাউনলোড করে নিব, খুব সিম্পল কাজ। ডাউনলোড হয়ে গিয়েছে, এখান থেকে আমরা জাস্ট আপলোডে ক্লিক করে আপলোড ফাইলস, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা ওপেন করে দিব, এবং দেখেন আমরা কি কাজ করছি, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এইখানে বসাই দিব, এবং এটাকে আমরা কি করব, কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠিয়ে দিব। তো নিচে চলে গেছে, এই তো। এবার এখান থেকে এটার কালারগুলো আমরা একটু চেঞ্জ করে দিব, একটু অন্য টাইপের কালার, বা একটু মিল রেখে কালারগুলো দিয়ে দিব। এখান থেকে এটার কালারটা এরকম হতে পারে, এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করব, অথবা আমরা এখান থেকে চলে আসি কালার প্যালেটে, এখান থেকে আমরা জাস্ট একটু অন্য কালারটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, এই তো হালকা ডার্ক, এবং এখান থেকে এই কালারটাকেও ধরে আমি হালকা ডার্ক কালারটা, বা এখান থেকে আমি একটু ধরি, এখান থেকে এটাকে
হালকা অন্যরকম একটা কালার দিয়ে দিই। এই তো। এবার এখানে যে এলাকাগুলোর কালারগুলো আমরা একটু চেঞ্জ করে দিব। এখান থেকে দেখি কোনগুলো দেখতে সুন্দর লাগে। এখান থেকে এই কালারের দেখি আর কি কি আছে। সি অলস দেই। এখান থেকে দেখি আমাদের ফটো থেকে কালারগুলো নিয়ে নিব। এই কালারগুলো দেখতে কেমন লাগে সেগুলো একটু দেখবো এখান থেকে চেক করে। এখান থেকে দেখি ডকুমেন্ট কালার যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে একটু জাস্ট ডার্ক করে দিই। সামার এবং মেন্স পাঞ্জাবি কথাটাকে আমরা একটু জাস্ট হালকা করে এরকম করে দিই, মেন্স পাঞ্জাবি। এবং আমরা এটাকে একটু জুম করব, জুম করে সাজিয়ে দিব। জাস্ট সামার লেখাটা উপরে থাকবে এবং মেন্স পাঞ্জাবি লেখাটা এটার ভিতরে থাকবে। এই তো। অথবা মেন্স পাঞ্জাবির ফন্টটা আমি একটু লম্বালম্বি ফন্ট করে দিই, যেমন যেটাকে বলা হয় একটু মেন্স পাঞ্জাবি। এই তো এরকম, এই যে এরকম ছোট করে একটু বড় করে দিই এবার মেন্স পাঞ্জাবি। এই তো। এবার এটাকে এখান থেকে ধরবো, এটাকে এখান থেকে ধরার পর এটার মধ্যে আমি জাস্ট অন্যরকম কালার দিয়ে দিই। এখান থেকে এই কালারটা মানাচ্ছে না, এই কালারটা দিয়ে দেখি, এই কালারটা মানাচ্ছে না, এই কালারটা দিয়ে দেখি, এটাও মানাচ্ছে না। জাস্ট এখান থেকে দেখি একটু অন্য টাইপের কালারটা দিয়ে দিই, একটু সামার। এই যে এরকম টাইপের কালারটা দিয়ে দিলাম, সামার মেন্স পাঞ্জাবি। আর এখান থেকে যে মেন্স পাঞ্জাবি লেখাটা এটাকে আমরা হালকা করে আর একটু রেড করে দিই। এই তো। এবং এখানে যে এলাকাটা, এই লেখাটাকে আমি জাস্ট সামান্য করে এটাকে দেখি। আমরা এখান থেকে এই লেখাটাকে একটু স্ট্রোক দিয়ে দেওয়ার চেষ্টা করব। স্ট্রোক দেওয়ার জন্য আমরা একটু ইফেক্টে ক্লিক করে দেবো, লেখাটাকে ক্লিক করে এখান থেকে দেখি কোন স্ট্রোকটা দেওয়া যায়। আউটলাইন করে দেবো একটু। সো দেখেন আউটলাইন করার পর কালারটা এরকম মনে হচ্ছে। আমি জাস্ট এটার থিকনেসটা একটু কমিয়ে দিই, একটু কমিয়ে দিই। এই তো। এবার এটাকে আমি এরকমভাবে আউটলাইন করবো, একটু দেখিয়ে দিই। আমি জাস্ট এখান থেকে কালারে ক্লিক করবো, একটু রেড কালারটা থেকে এখানে প্লাস আইকনে ক্লিক করবো। এখান থেকে আই ড্রপারটা নেব, আই ড্রপারটা নিয়ে ব্যাকগ্রাউন্ডের যে সাদা কালারটা, এই সাদা কালারটা দিয়ে দিব। দিয়ে দিলে মনে হবে যে এই লেখাটা দিয়ে লেখাটাকে কাটছে, এরকম টাইপের মনে হবে। বা আমরা আরেকটু সুন্দর করে সিলেক্ট করে দিই, এখান থেকে দেখি এটা দিয়ে দিই। এই তো এরকম করে দিয়ে দিলাম। সো দেখেন এখানে দেখে মনে হচ্ছে যে একটা লেখা দিয়ে আরেকটা লেখাকে কাটছে। সামার মেন্স পাঞ্জাবি এরকম করে দিয়ে দিলাম। এবার এই দুইটাকে আমরা জাস্ট শিফট প্রেস করে সিলেক্ট করে ধরবো এবং দুইটার পজিশন আমরা সেন্টার করে দিব। এই তো সেন্টার করে দিলাম। এইবার এখান থেকে আমাদের একটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমরা এখান থেকে এলিমেন্ট নিয়ে নিব। এলিমেন্ট এখান থেকে দিব যে অর্ডার, এটা ঠিক করে নেই। বা এখান থেকে দেখি অর্ডার নাওটা দিয়ে দিব। এই তো অর্ডার নাও, জাস্ট সি অলে ক্লিক করি। এখান থেকে হচ্ছে এই তো অর্ডার নাওটা আমি এরকমভাবে দিয়ে দিই। তো এখান থেকে এটাকে আমি জাস্ট ছোট করে এখানে নিয়ে আসবো। এখানে আনার পর এখান থেকে দিয়ে দিব এরকম করে, বা একটু বড় করে এখান থেকে দিয়ে দিই। এই যে এখান থেকে এরকম করে দিয়ে দিলাম মাঝামাঝি। এবং এটার পজিশনটা আমরা এখান থেকে সেন্টার হয়তো করা আছে, তাই সেন্টারটা এখানে হাইড হয়ে আছে। জাস্ট এটার কালারটা আমরা জাস্ট এরকম টাইপের একটা কালার দিয়ে দিব, অর্ডার নাও, অথবা এই কালারটা দিয়ে দিব, অর্ডার নাও। এই তো হয়ে গেছে আমাদের ডিজাইন। সো এখান থেকে দেখেন এরকম সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমাদের ক্যানভা প্রিমিয়াম দিয়ে। এবং দেখেন এখান থেকে এই লেখাটাকে জাস্ট আমরা সামার ফ্যাশন হিসেবে রাখলাম, আর বাকি লেখাটা রাখলাম না। জাস্ট এবার এটাকে শেয়ারে ক্লিক করে এটাকে কীভাবে ডাউনলোড করব, জাস্ট ডাউনলোড। এখান থেকে পিএনজি সাজেস্ট করতেছে। দেখেন লেখাটার সাইজ হচ্ছে 940 বাই 788 পিক্সেল। এটাকে চাইলে আমরা সাইজটাকে বাড়ায় ফেলতে পারবো, কিন্তু ফ্রি ভার্সনে কিন্তু এটার সাইজটা বড় করা যাবে না। জাস্ট আমরা দেখেন প্রিমিয়াম ভার্সনে কত বড় করে সাইজটা নিতে পারতেছি। এখান থেকে পিএনজিটা আমরা ডাউনলোড করে নিই, তার পাশাপাশি আমরা জেপিজিটাও ডাউনলোড করে নিব। জাস্ট শেয়ারে ক্লিক করবো, আবার ডাউনলোড। এখান থেকে আবার শেয়ারে ক্লিক করি, এখান থেকে ডাউনলোড। এখান থেকে হচ্ছে জেপিজি, এখান থেকে এটা ফুল করা আছে। এখান থেকে ডাউনলোড অপশনটা হাইড হয়ে আছে। সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের একটু সমস্যা। নেটওয়ার্কের ঠিক হয়ে যাওয়ার পর চলে আসবে। এই তো দেখেন চলে আসছে। জাস্ট এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড হওয়ার পর কেমন লাগবে সেটা একটু দেখাই। এখান থেকে দেখেন ফুল হাই কোয়ালিটির সাথে কত সুন্দর করে ডিজাইন তৈরি হয়ে গেছে ক্যানভা প্রিমিয়াম দিয়ে। ঠিক আছে।
দেখেন এখান থেকে এটা হচ্ছে জেপিজিটা, কত সুন্দর করে ডিজাইন তৈরি হয়ে গেছে। এইভাবে চাইলে আপনি ক্যানভা প্রিমিয়াম ইউজ করে মাত্র 50 টাকা দিয়ে ক্যানভা প্রিমিয়াম কেনা যায়, যেটা কোনো টাকাই না, অনেক কম টাকা। এই 50 টাকা ইউজ করে আপনি ক্যানভা প্রিমিয়াম কিনে এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনি তৈরি করে ফেলতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।